আপনি কি লাইফ নিয়ে হতাশ, আপনার লাইফে কোনো সুখ নাই, শান্তি নাই, অনেক বেশি ডিপ্রেশন, অনেক বেশি টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার লাইফটা আপনার কাছে বোরিং মনে হচ্ছে, আপনার লাইফে কোনো হাসি নেই, সুখ নাই, আপনি চাইলেও আসতে পারতেছেন না, আপনি চাইলেও মুখ দিয়ে হাসি আনতে পারতেছেন না, কোনো ব্যাপারই না। এর একটাই সমাধান, সেটা হচ্ছে টিভিটা অন করে, মোবাইলটা অফ করে বাংলাদেশের খেলা দেখতে বসে যান। দেখবেন আপনি এত বেশি বিনোদন পাবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। বাংলাদেশ টিম আপনাকে এতটাই বিনোদন দেবে যেটা আপনার জিএফও আপনাকে দিতে পারবে না। প্রেম আর বাংলাদেশের খেলার মধ্যে কোনো তফাৎ নাই। একটা প্রেম যেমন করে আপনাকে হাসাবে, খাদাবে, আল্লাহর কাছে দুই হাত তুলে মুনাজাত করতে বাধ্য করবে, ঠিক তেমনি বাংলাদেশ ক্রিকেট টিমও আপনাকে কখনো হাসাবে, কখনো কাঁদাবে, আবার কখনো আল্লাহর কাছে মুনাজাত করতে বাধ্য করবে, আবার কখনো এমন রাগ তুলবে আপনার যে আপনার ইচ্ছা করবে টিভিটা ভেঙে পায়ের জুতা খুলে ওদের মাঠের মধ্যে গিয়ে ইচ্ছা মতো পিটাইতে। সবাই বলে মেয়েরা নাকি ছেলেদের আবেগ, ইমোশন, ভালোবাসা নিয়ে খেলা করে, কিন্তু আমার দিক থেকে মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিম এই দেশের 20 কোটি মানুষের আবেগ, ইমোশন, ভালোবাসা নিয়ে যতটা খেলা করছে তার 100 ভাগের 20 ভাগও পুরো বাংলাদেশের জিএফ কমিটিও করে নাই। মেয়েদের ভেতরে নাকি অনেক হিংসা, প্রতিহিংসা, তারা কম্পিটিশন করতে সবসময় ভালোবাসে, কিন্তু আমার দিক থেকে মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতিটি প্লেয়ারের মধ্যে যে পরিমাণ কম্পিটিশন চলতেছে ভাই, তার কাছে মেয়েদের কম্পিটিশন কিচ্ছুই না। আপনি বিশ্বাসও করতে পারবেন না, আপনার পায়ের স্যান্ডেল একটা পায়ের মধ্যে ঢুকাইছেন, আরেকটা স্যান্ডেল আরেকটা পায়ের মধ্যে যে ঢুকাবেন, এর মধ্যে দেখবেন 5টা প্লেয়ার প্যাভিলিয়নে ফিরে আসে, কারণ তাদের মধ্যে এতটাই বেশি কম্পিটিশন কে কার আগে বেশি মার থেকে প্যাভিলিয়নে ফিরে আসবে। একটা প্লেয়ার যদি 1 মিনিট মাঠের মধ্যে থাকে, নেক্সট প্লেয়ার টার্গেট করে থাকে আমি 50 সেকেন্ড থাকবো, এর পরের প্লেয়ার টার্গেট করে আমি 40 সেকেন্ড মাঠের মধ্যে থাকবো, এর পরের প্লেয়ার টার্গেট করে আমি 30 সেকেন্ড মাঠের মধ্যে থাকবো, তারপর আমি প্যাভিলিয়নে ফিরে আসবো। মানে আপনি কল্পনা করতে পারবেন না এদের মধ্যে কতটা কম্পিটিশন, এদের মধ্যে কতটা প্রতিহিংসা চলে প্যাভিলিয়নে ফিরে আসার জন্য। সব কথা শেষ করতে আপনি প্রেম না করে বাংলাদেশের খেলা দেখতে বসে যান, আপনি অনেক বেশি বিনোদন পাবেন। ইয়েস, হাতের মোবাইলটা অফ করে টিভিটা অন করে বাংলাদেশের খেলা দেখতে বসে যান, দেখবেন অনেক বেশি বিনোদন পাবেন। অযথা ফেসবুকে স্ক্রল করে মেয়েদেরকে মেসেজ পাঠিয়ে কোনো লাভ নাই, মেয়েরা পড়বেই না, আপনার মেসেজে রিপ্লাই পাবেন না, অযথা টেনশন ডিপ্রেশন নিয়ে ঘুরতে হবে, অযথা রাস্তার মধ্যে সময় ওয়েস্ট করবেন, তার চাইতে বরং ভালো হবে টিভিটা অন করে মোবাইলটা অফ করে বাংলাদেশের খেলা দেখতে বসে যান, দেখবেন অনেক বেশি বিনোদন পাবেন। আপনি কখনো হাসবেন, কখনো কাঁদবেন, কখনো আল্লাহর কাছে মুনাজাতে হাত তুলবেন, আবার কখনো আপনি না চাইলেও মুখ দিয়ে অনেক সুমধুর কণ্ঠে কিছু বাক্য বের হয়ে আসবে। ইয়েস।